হে গুড মর্নিং সবাইকে। আজকে 15 ডিসেম্বর আর আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আজ আমার ছেলের জন্মদিন আর জন্মদিনের শুরুটাই করি পুজো দিয়ে। তাই সবাই মিলে চললাম রেডি হয়ে চন্দ্রচূড়। সে 4 বছরে পা দিল আর তোমরা সবাই তাকে অনেক অনেক আশীর্বাদ করো, সে যেন মানুষের মতো মানুষ হয়। এইদিকে বাবা ছেলে গাড়ি নিয়ে রেডি, চলো তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমাদের 5 বছরের আগে তো কিছু করার নিয়ম নেই, কিন্তু ওই তাকে খুশি করার জন্য একটু কিছু করি। মানে ওই দুপুর দিকটা সেরকম সেলিব্রেশন না হলেও একটু পুজো দেওয়া, একটু খাওয়া দাওয়ার আয়োজন, এটুকু তো করতেই পারি। একদম কিছু না করলেও ঠিক মানায় না, তাই না? এখানে দিদা, মা, আমি, বিল্টু আর ছেলেটা আমরা বেরিয়ে পড়েছি। আজকে তার জন্মদিন, কিচ্ছু বলা যাবে না, বলেই দিয়েছে সকালে আজ আমার বার্থডে, তো ওই জন্য সকাল থেকে লেজ করে চালু হয়ে গেছে। কি আর বলি, চলো একটা দিন মেনে যা করতে করি। আর সকাল থেকে বড্ড জ্যাম, বাজার বসে তো সবাই বেরিয়ে পড়েছে। হসপিটাল এখানটা তো মানে এতটাই জ্যাম যে বলার নেই। যাই হোক, চলো যাওয়া যাক। চলে এসেছি, এবার বুধার এখান থেকে মাকে তুলবো। মা কালকে যায়নি, মায়ের একটু কাজ ছিল, তাই দিদাকে নিয়ে চলে গেছিলাম। আর ওই যে আসছেন নাতির দিদা, নাতির জন্মদিন বলে কথা। যাই হোক, মা আসছে, মাকে তুলে নিয়ে এবার আমরা রওনা দিলাম। চলে এসেছি এই ভগৎ সিং মোড়, আর জাস্ট একটু তারপরে পৌঁছে যাবো। চন্দ্রচূড় যাওয়াটা আমার এই প্রথম না, অনেকবার যাবো যাবো করেছি কিন্তু যাওয়া হয়নি। আর এবারের দিনটাও এত সুন্দর পড়েছে, সোমবার, তো অন্যবারে ঘাগরবুড়ি যাই, এবারে ভাবলাম যে সোমবার তো শিবের কাছে যাওয়া যাক, তো সেই জন্য ভালোই হলো, আমারও ঘোরা হয়ে গেল আর পুজোও দেওয়া হলো। আর এই টাইমটি খুব একটা ভিড় না হলেও, ভিড় থাকে কিন্তু একটু ফাঁকা, তাই বেশ বিল্টু বললো যাওয়াই যাক। চলে এসেছি মন্দিরের ভিতরে, আর সামনে নন্দী মহারাজ আর ভেতরে বাবা মহাদেব। যাই হোক, চলো পুজো দিয়ে আসি। চারিদিকে বেশ ভালোই ভিড় আছে, তবে মন্দিরের ভেতরটা খুব ভিড় নেই। এখানে মা বললো জলটা নিয়ে আসি, তোরা এগো, তাই আমরা ভেতরে চলে যাচ্ছি। আর এই এখানে পুজোর পাশে চলছে, মাকে বললাম একটু ভিডিও করে দাও। আর আমার খুব ইচ্ছে ছিল যে বিল্টু আমি পুজো দেবো, তো ভালোই হলো, এখন আমরা 3 জন মিলে বাবার মাথায় জল ঢালতে পারলাম। ভাগ্যেও লাগে না, বলে না যতক্ষণ না তোমাকে ভগবান নিজের কাছে টানে ঠিক যাওয়া যায় না। কতবার যাবো বলেছি কিন্তু ঠিক হয়ে ওঠেনি, তো ভালোই হলো। আর ছেলেটার জন্মদিনের দিন আমরা গেলাম, বেশ ভালোই হয়েছে, পুজোটা মন ভরে শান্তিতে দিতে পেরেছি। চলো আমাদের ভালো করে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। এবার ওইখানে নারকেলটা ফাটানোর ব্যবস্থা নেই কিছু, পুরোহিত মশাই বললেন বাইরে থেকে ফাটাতে হবে, যেখানে যেটা নিয়ম, তাই বিল্টু বললো আমি বাইরে থেকে ফাটিয়ে নিয়ে এসে বাবার মাথায় সেটা দিয়ে দেবো। ঠিকই আছে, যেটা হওয়ার সেটাই হবে। এবার মা ওরা পুজো করবে, তারপরে আমরা বেরিয়ে পড়বো, কারণ বাড়ি গিয়েও তো রান্নাবান্না আছে, সেই জন্য মা ওরা পুজো করে নিই। আমাদের খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি। পাশেই ছিল একটা কচুরির দোকান, আর যেটা একদমই নিরামিষ। দিদা যেহেতু আঁশ খায় না, তাই বিল্টু বলে এখানে ব্রেকফাস্টটা করে নাও, কারণ ঘরে গিয়েও তো আবার ঝামেলা, সেই রান্না বান্না আছে, তো যেতেও টাইম লাগবে, আবার যাওয়ার টাইম যদি আবার জ্যাম থাকে তো বলার নেই,
তাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম। আর আমার বড়মশাইকে আমি বলেইছিলাম যাওয়ার টাইমে তুমি নিয়ে যাচ্ছ, কিন্তু আসার টাইমে কিন্তু আমাকে একবার দিতে হবে গাড়িটা, কারণ ওনার গাড়ি আমাকে খুব একটা চালাতে দেবে না। কিন্তু যাই হোক, বইয়ের আবদার না মানলে নয়। তাই তাই আসার টাইমে আমি চালিয়েছি, আর বেশ মজাই লাগছিল, অনেকদিন পর গাড়িটা পেলাম। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর বাকি পুরো দিন কি করলাম, কি কি রান্না করলাম, তো অন্য একটা ভিডিওতে দেখাবো। তো টাটা বাই বাই, এখন এই পর্যন্তই।